हरं गुरु हर 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 हरं हर हरं गुरु हर हरं। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস ভাদ্র মাস। এই ভাদ্র মাসটিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 10টি ঘটনা ঘটবেই। কি কি সেই 10টি ঘটনা তা নিয়েই আমার আজকের আলোচনা। এই 10টি ঘটনা 10টি দৃষ্টিভঙ্গিকে তুলে ধরতে পারে, 10টি প্রাসঙ্গিকতাকে তুলে ধরতে পারে, 10টি মননকে তুলে ধরতে পারে, 10টি অবস্থানকে তুলে ধরতে পারে। আমার আজকের আলোচনা বাংলার মাস ভাদ্র মাস। এই ভাদ্র মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মূলত 10টি ঘটনা ঘটবেই। আমার আজকের আলোচনা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা। সার্বিক মতে আলোচনা কেন? পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা। প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ ছকও আলাদা। কালপুরুষ ছক কি, কালপুরুষ ছক কি, এইগুলো নিয়ে আমি পূর্বে বহুবার আলোচনা করেছি, আজকে আলোচনা করব না। তাহলে স্পেসিফিক ভাবে যদি নিজের সম্পর্কে জানতে হয়, আমি আমার সম্পর্কে জানবো, এই একটি মাস নিয়ে জানা নয়, আমি আমার জীবন সম্পর্কে জানবো, তাহলে অবশ্যই কিন্তু কোন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। এখন আমার কাছে যদি আপনারা আসতে চান, তাহলে আমার 3টি নিয়ম আছে। এই নিয়ম মেনে তবেই আমার কাছে আসবেন। প্রথম নিয়মটা হচ্ছে, এক্সট্রিমলি সরি টু সে, আমি সেলিব্রিটিদের প্রেডিকশন করি না এবং আমি কিন্তু পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। হাতের মধ্যে যারা জেমস্টোন পরে আছেন, জেমস্টোনকে যারা রেমেডি বলে মনে করেন, যজ্ঞকে যারা রেমেডি বলে মনে করেন, টুকটাককে যারা রেমেডি বলে মনে করেন, বশীকরণকে যারা রেমেডি বলে মনে করেন, টোটকাকে যারা রেমেডি বলে মনে করেন, তারা কোনোভাবেই কিন্তু আমার কাছে আসবেন না। আপনারা নিজেরা আসবেন না, আপনাদের মা বাবা ভাই বোন দাদা দিদি স্বামী স্ত্রী ছেলে মেয়ে কাউকে নিয়ে আসবেন না। সে কি, আমি তো চেম্বারের বাইরে থাকছি, আসবেন না। আপনাদের জন্য আমার চেম্বারের দরজা বলা ভালো, একদম ক্লোজ। আর তৃতীয় নিয়মটা হচ্ছে, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়, তিনি আপনার পজিটিভ সাইড নিয়ে কোনো আলোচনাই করবেন না। তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। তিনি যখন নেগেটিভিটিকে নিয়ে আলোচনা করলেন, আপনি যদি এতটাই সিরিয়াস হন যে নেগেটিভিটিটা শুনলাম যুদ্ধকালীন তৎপরতায়, বাই হুক বাই ক্রুক
প্রয়োজন হলে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিকে আমি অফ করলাম। তার কারণ জীবনের সাথে কখনো কম্প্রোমাইজ করতে নেই, আর জীবনের রিটেক কিন্তু কখনো হয় না। তাহলে এতটাই যদি সিরিয়াস আপনি হন, আমার চেম্বারে আপনাকে স্বাগত। আর তা না হলে আমার চেম্বার ফিস অনেক বেশি, অনেক। সুতরাং অহেতুক একটু জেনে আসি, তার জন্য এতগুলো এত বড় অঙ্কের ফিস দেবার কোনো মানে হয় না। অহেতুক অর্থ খরচ কোনো মতেই করবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি আপ টু 2026 পর্যন্ত যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ সময়। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আপনারা কখনো নেগেটিভিটিকে ফাইন্ড আউটই করাননি কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারকে দিয়ে, অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, কারণ এই সুসময়টাকে কাজে লাগানো ভীষণ প্রয়োজন। ইনকামের দিক দিয়ে আমি যেটা লক্ষ্য করতে পারছি, প্রথম যে জায়গাটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে স্টেবল ইনকাম। দ্বিতীয় যেই জায়গাটা লক্ষ্য করতে পারছি, আজকে যদি আমি 15-20 হাজার টাকা ইনকাম করি, আস্তে আস্তে 25, 25,000, 30,000, 35,000, 37,000, 40,000, 45,000, 50,000 গ্রোন আপ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং সোর্স অফ ইনকামের জায়গাটা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে, একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, মঙ্গল এবং বুধের পারফেক্ট রিয়াকশন এবং রিপারকেশন ক্রিয়েট হয়েছে। সুতরাং আমার যে লক্ষ্যটা, আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার ব্রেন ওয়ার্ক দ্বারা আমি যেমন সেই লক্ষ্যের দিকে আমি ঝাঁপাবো, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অর্থাৎ কর্মও কিন্তু সাথ দেবে। আমার বুদ্ধি যুক্তির সাথে কর্মও কিন্তু ইনক্লুড হয়ে যাচ্ছে নির্দিষ্ট লক্ষ্যের পিছনে ঝাঁপানোর জন্য, অ্যাচিভ করার জন্য, জেতার জন্য। সফলতা বলে কিছু হয় না এখানে, জেতাটাই শেষ কথা, হেরে গেলে সেইম সেইম, লাইফ ইজ এ স্টুপিড গেম। সুতরাং এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। দ্বিতীয়ত, আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি, 1-6-10 কানেকশন, 1-7-10 কানেকশন, 1-8-10 কানেকশন, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর শনির যে ইমপ্লিমেন্টেশন এবং রবির সাথে যে বিপরীত রাজযোগ সৃষ্টি করেছে, সেটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে। অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাওয়ার জন্য কি হয়েছে, ইললিগাল অ্যাক্টিভিটিস, শর্টে ইনকাম করার প্রবণতা, যদিও ফাটকা রিলেটেড জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু না জেনে টাকা ইনভেস্ট করে ফেললাম, শর্টে অর্থ উপার্জনের টেন্ডেন্সি, এগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিন্দুমাত্র থাকবে না। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, এটা কিন্তু তারা মেনে নেবে যে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সফলতার জন্য আমাকে উপযুক্ত হতে হবে, এটা কিন্তু তারা মেনে নেবে। তারা মেনে নেবে সাকসেস নেভার কামস বাই আইডিয়া অনলি, ইট নিডস হার্ড লেবার এন্ড হার্ড লেবার নিডস কনফিডেন্স টু অ্যাচিভ দ্য সাকসেস। সুতরাং এই যে বাস্তব বোধ এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা, দৃত্য দুর্বাত্তা স্থিয়ত্তিং ত্রায়ত্রত্তা প্রাপ্ত প্রপিত্তা নৈরত্যং নৈতিনত্তা নৈরত্যে ঔরাত্তাই যাইয়তা আনন্দ নিঃসত্তা বা তীর্থইয়ত্তা। এই যে পজিটিভ অর্থে ইমপ্লিমেন্টেশন, তাদের কিন্তু আর্থিক স্বাচ্ছন্দ্য বা আর্থিক সুখ, যারা অড সিচুয়েশনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আস্তে আস্তে আর্থিক দিক দিয়ে যে প্রতিবন্ধকতা, সেটা কিন্তু ওভারকাম করার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, বাংলার পুরো মাসটাকে যদি ধরা হয় এবং 50-50 যদি করা হয়, তাহলে প্রথম আর্ধে দেখা যাবে আমি সঞ্চয় করতে পারছি না,
বা টাকা ধরে রাখতে পারছি না, হয়তো ওয়েস্ট অফ মানি হচ্ছে না, কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার অসুবিধা হচ্ছে, কোনো না কোনো ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, বা আগে থেকে কোনো ক্রাইসিস ছিল সেটাকে মিট আপ করার জন্য দেখা যাচ্ছে আমি আমার যে সঞ্চিত অর্থ বা আমার যে আর্নিংটা সেটাই কিন্তু খরচা করা হয়ে যাচ্ছে। কিন্তু সেকেন্ড অর্ধে মারাত্মক রকমের কিন্তু সঞ্চয়ের প্রবণতা এবং সঞ্চয় প্রকল্পে হাত দেওয়া এবং পরবর্তীকালে কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণে সফলতা পাওয়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি শুধু একটা কথাই বলবো, যারা তোমরা স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, বা যারা তোমরা স্কুল এখন কলেজ এখন কোথাও যাচ্ছ না, কোনো কাজকর্ম নেই, শুধু মোবাইলের মধ্যে প্রেম করে বেড়াচ্ছ বা মোবাইলের মধ্যে ওই আমাদের ভিডিও গেম খেলা বেড়াচ্ছ বা সোশ্যাল মিডিয়াতে প্রেম করে বেড়াচ্ছ, ভেরি ভেরি কসাস এবং কনসাস। তার কারণ অর্থ অপচয় করে ফেলা, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা, এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। 1-6-10 কানেকশনের জায়গায় যদি লক্ষ্য করা যায় তাহলে অত্যন্ত পজিটিভ হয়ে গেছে, কিন্তু কেননা 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন বিপরীত রাজ্য সৃষ্টি করে এবং 6 নম্বর ঘরকেও পজিটিভ করে দিচ্ছে, 6 নম্বর ঘরকে পজিটিভ করে দিলে শত্রুরা কিছু করতে পারে না। 6 নম্বর ঘরকে পজিটিভ করে দিলে ঋণ মুক্তির জায়গা লক্ষ্য করা যায়। 6 নম্বর ঘরকে পজিটিভ করে দিলে দেখা যায় আমার যে শারীরিকগত প্রবলেম সেখান থেকেও আমি বেরিয়ে আসতে পারছি। নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু রাহুর কানেকশন রয়েছে, সুতরাং আমি যেখানে জন্মেছি সেখান থেকে দূরবর্তী স্থানে যদি আমি চাকরির জন্য পরীক্ষা দিয়ে থাকি, ইন্টারভিউ দিয়ে থাকি, তাহলে কিন্তু সুখবর আসছেই আসছে, লিখে নিতে পারো। এবং আমি যদি বেসরকারি চাকরি করি, আইটি সেক্টরে, বা কর্পোরেট দুনিয়াতে, ভেরি নাইস। সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা লক্ষ্য করা যাচ্ছে। আমি এমন কোনো কাজ করব যেই কাজে আমার প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ রয়েছে, আমি এমন কোনো কাজ করব যেখানে দেখা যাচ্ছে মারাত্মক প্রতিযোগিতা রয়েছে এবং সারাক্ষণ ধরে কোনো না কোনো প্রতিবন্ধকতাকে ওভারকাম করে যেতে হচ্ছে, নানান সিচুয়েশন হ্যান্ডেল করতে হচ্ছে। এটা কিন্তু তোমাকে সফল হওয়ার উপযুক্ত করে তুলবে মেন্টালি, ফিজিক্যালি এবং প্রফেশনালি, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। টেরিফিক কিন্তু আমি সার্ভিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ তোমার সাথে শত্রুতা করছিল, দেখবে তারা না মানে পাওয়ারলেস হয়ে যাবে। কিন্তু খুব সাবধান, কর্মক্ষেত্রে অপোজিট সেক্স এবং অবৈধ সম্পর্ক ক্রিয়েট হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মানে প্রেম, প্রীতি, ভালোবাসার ক্ষেত্রে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন, খুব সাবধান হওয়া কিন্তু প্রয়োজন। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি যে বস তোমার উপর বিশ্বাস করবে, তোমার ভ্যালু বাড়বে, অর্গানাইজেশন, সংস্থা তোমাকে নিয়ে নতুন করে চিন্তা করবে। আবার অন্য দিক দিয়েও লক্ষ্য করা যাচ্ছে, তুমি যদি মনে করো আমি চাকরি ছেড়ে দিয়ে অন্য কোনো চাকরি করব, পারফেক্ট মাস। তুমি যদি মনে করো আমি মানে ট্রান্সফারের জন্য বলবো, পারফেক্ট মাস, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে 1-7-10 কানেকশনের ক্ষেত্রে, কিন্তু যেটা আমি লক্ষ্য করতে পারছি ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা, লুজ স্টক করার জায়গা, এবং বিশেষ করে কিন্তু প্রচুর অপরচুনিটি আসবে, কোনটাকে ধরা উচিত কোনটাকে ছাড়া উচিত তুমি কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলতে পারো। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং বিজনেসের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, ফাটকা রিলেটেড টেন্ডেন্সি তোমাকে কিন্তু ইলিগ্যাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে ফেলতে পারে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, ক্রাইম ডাজ নট পে, এই কথাটা আমরা শুনেছি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কি ভাবি, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না করো ধরা, বা দেখা যাচ্ছে এখানে তো কোনো সিসিটিভি ফুটেজ নেই, কাউকে ঠকাবার প্ল্যান করো না। এবং প্রোডাক্ট নিয়ে কখনো কিন্তু খেলো না, প্রোডাক্টের ভ্যালু যেন কখনো কমে না যায়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। তেমন দ্বিতীয়ত, এই মাসটাতে বিজনেস কিন্তু বেশ ভালো হবে, একাধিক সোর্স অফ ইনকাম, একাধিক অপরচুনিটি লক্ষ্য করা গেলেও ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে থাকতে হবে।
এই যে তুমি বিজনেস করছো, এই বিজনেসটা কিন্তু বিজনেসের সাথে 4th হাউসের কানেকশন, গৃহগত শান্তি যদি না থাকে তাহলে কিন্তু আমি সঠিক পারফরমেন্সটা করতে পারবো না, এবং অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ভালো অপরচুনিটিকে কিন্তু আমি হারিয়ে ফেলতে পারি, অনেক ক্ষেত্রে কিন্তু আমি ওভার কনফিডেন্ট হয়ে পড়তে পারি। এই জায়গা থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তবে আমি যেটা লক্ষ্য করতে পারছি, বিজনেসটাকে এক্সটেন্ড করার দরকার নেই, কিন্তু বিজনেসটা নতুন প্রোডাক্ট লঞ্চ করার দরকার নেই বা ক্যাপিটাল ইনভেস্ট করার দরকার নেই। যেমন চলছে সেরকম চলতে দাও, যেরকম চলছে সেরকম ভাবেই কিন্তু চলতে দাও, যেটা আমি দেখতে পাচ্ছি। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ ভালো, এবং এতটাই ব্যক্তিগত জীবনের প্রভাব থাকবে বা ব্যক্তিগত জীবনের সাথে কানেকশন থাকবে। ব্যক্তিগত জীবনটা যদি নেগেটিভ হয়ে যায়, তোমার প্রত্যেকটা দিক নেগেটিভ হয়ে যাবে। ব্যক্তিগত জীবনটা যদি পজিটিভ থাকে, প্রত্যেকটা দিক পজিটিভ হবে এবং আলাদা ইনফু তুমি পাবে, আলাদা এনার্জি তুমি পাবে, পারফরমেন্স তোমার দারুণ হবে। এবার সার্বিক অর্থে যদি লক্ষ্য করা যায়, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এর জায়গাটা অত্যধিক ভালো। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, আমি আমার পরিবারে মা বাবা ভাই বোন দাদা দিদি রয়েছে, বা দেখা গেল আমার পরিবারে আমরা হাজবেন্ড ওয়াইফ রয়েছি, তাহলে আমি যাদের সাথে রয়েছি তাদের স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট মারাত্মক থাকবে, এবং তারাই কিন্তু ঘরটাকে সো-কল্ড স্বর্গে রূপান্তরিত করবে, ঘরটাকে শান্তির আশ্রয়তে কিন্তু রূপান্তর ঘটাবে। তাদের স্যাক্রিফাইসের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আমি তোমাদের শুধু একটা কথাই বলবো, তোমরা যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হও, তাহলে একতরফা স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট যেন বহুদিন ধরে না চলে, তাহলে কিন্তু সেটা আবার বুমেরাঙের আকার নেয়। ভেরি ভেরি কসাস এবং কনসাস, ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন ফ্যামিলি ফ্রেন্ড থেকে। স্বামী স্ত্রীর মধ্যে বা সন্তান বাবা মায়ের সাথে দেখা যাচ্ছে হঠাৎ করে দ্বন্দ্ব লাগিয়ে দিল, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিল, পাড়াপড়শি থেকেও সাবধান। তবে শ্বশুর বাড়ি থেকে পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি, কিন্তু কাছের আত্মীয় স্বজন থেকে এবং দূরের বন্ধু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। শারীরিক অসুস্থতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শারীরিক অসুস্থতা হলে একটু বেশি খরচা হবে, ঠিক আছে, কিন্তু সঠিক ডাক্তার দেখাতে হবে, সঠিক মেডিসিন নিতে হবে। তার কারণ ভুল ট্রিটমেন্টের জায়গা, ভুল মেডিসিন নেওয়ার জায়গাটাও কিন্তু আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমজ সম্পর্কের জায়গাটা টেরিফিক, কিন্তু সেটাও একতরফা, সেটাও কিন্তু একতরফা। প্রেমজ বিবাহ নিয়ে আজকের দিনে কোনো মতেই আলোচনা করা যাবে না। দেখে শুনে বিবাহ নিয়ে এই মাসটা থাক, এর পরের মাসেই বরং দেখে শুনে বিবাহ নিয়ে আলোচনা করো, কেমন? এই মাসটা থাক। শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর পশ্চিম কোণ থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কেমন? এ অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, ই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, গুপ্ত শত্রুতার দ্বারা তারা কিন্তু তোমার ক্ষতি করবে। শুভ সংখ্যা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে 3 সংখ্যা, 4 সংখ্যা, 9 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 23 সংখ্যা, 26 সংখ্যা, 27 সংখ্যা, 28 সংখ্যা, 30 সংখ্যা। শুভ রং যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে কালো রং, লাল রং, হলুদ রং। শুভ দিক যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে অগ্নিকোণ, পূর্ব দক্ষিণ বা দক্ষিণ পূর্ব কোণ। আর শুভ বার যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু আমাদের বুধবার, সোমবার এবং শনিবার। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন কর্কট রাশি থেকে, সিংহ রাশি থেকে এবং বৃশ্চিক রাশি থেকে। কেমন? আমাদের কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই কয়েকটা রাশি থেকে। আজকের মতো এটুকুই। নমস্কার।